হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটা ভাইরাল টপিক নিয়ে কথা বলতে এসেছি। ফেসবুকে ঢুকলে বা ইউটিউবে ঢুকলে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছেন এই যে টপিকটা নিয়ে। তো সেই বিষয়ে আসলে কিছু কথা বলতে এসেছি। আমার অনেক বেশি খারাপ লাগছিল, কথা বলতে ইচ্ছা করছিল, তো একটা ভিডিও বানিয়ে নিলাম। সেই ভাইরাল টপিকটি হলো যাদের নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে টিয়া পেজের যে তিশা এবং তার সতীন হচ্ছে আঁখি এবং তার স্বামী হচ্ছে আহাদ। এই তিশা মেয়েটা সম্পর্কে একটু কথা বলি, যেটা সম্পূর্ণ আমার কাছে ভালো লাগে নাই। বাট অন্যদের কাছে দেখলাম যে সে হচ্ছে একদম ফ্রেশতা হয়ে গেছে, বাট আমার কাছে ভালো লাগে নাই। কারণ তার হাজবেন্ড বিবাহিত ছিল। আমি ধরলাম তার হাজবেন্ড বিবাহিত ছিল, তাকে জানাই নাই বা তার ভাবসাবে কি সে কিছুই ঠিক পাই নাই। মানে প্রেম ছিল, আমি শুনেছি তাদের নাকি প্রেম ছিল। তো প্রেম করার সময় তো মানুষ কথা বলে, কোনো না কোনো একটা আসলে থাকেই, মানে ধরা খাবেই। কারণ সেও একজন বিবাহিত ছিল, কারণ তার কাছে আরও ইজি হয়ে যাবে যে এই মানুষটা বিবাহিত না অবিবাহিত। সে নাকি কিছুই ঠিক পায়নি, ধরলাম সে ঠিকই পায় নাই, কিন্তু বিয়ের পরে তো দেখেছে যে তার একটা বাচ্চা আছে এবং তার ওয়াইফ আছে। তাহলে সে কেন চলে যায় নাই? তখন কেন তাদের লাইফ থেকে চলে যায় নাই, না গিয়ে সে তার হাজব্যান্ডের সাথে থেকে গিয়েছে? তিশা মেয়েটা কিন্তু নিজেই বলছে যে তার বড় বউকে নিয়ে আহাদ হচ্ছে কক্সবাজারে যাবে, তার খুব হিংসা হচ্ছিল বা তার খারাপ লাগছিল। সে কিন্তু এগুলো নিজের মুখেই সে বলছিল ওদের এই কথা। আর যদি বলি বড় বউয়ের কথা, ভাই বড় বউর থেকে এটা স্বাভাবিক। তার স্বামী একটা বিয়ে করে নিয়ে আসছে পরকিয়া করে, সে কি মেনে নিবে? বরণ করে যে আয় তোরে আমি বরণ করে নিচ্ছি, তুই আমার সতী নাই, আয় আয়, এটা তো বলবে না, তাই না? তার তরফ থেকে সব কিছু করাটাই স্বাভাবিক। কিন্তু তোমার তরফ থেকে কিন্তু স্বাভাবিক না, কারণ তুমি অন্য একটা মেয়ে সংসার ভেঙে তুমি আসছো সংসার করতে। আপনারা দেখবেন ওর আগের ভিডিওগুলো দেখেন, ওর আগের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে দেখছি যে ওর সতীন থেকে ওর হাজব্যান্ডের সাথে বেশি মাখামাখি করছে। আবার ও নিজেই বলছে যে আমার বিয়ে হয়েছে নতুন, আমি মাখামাখি করব। ভাই তুমি মাখামাখি করো, সেটাই করো, সেটা ঘরের ভিতরে করো। কারণ তুমি জানো তুমি তার প্রথম ওয়াইফ না, তার প্রথম ওয়াইফ আছে। তুমি পরকিয়া করে তার সংসার ভেঙে তার কাছে আসছো, এবং প্রথম ওয়াইফের সামনেই যদি তুমি এত ঢলাঢলি করো, এত কিছু করো, সেটা তার স্বাভাবিক খারাপ লাগবেই। তুমি নিজেকে জাহির করতে চাইছো যে আহার তোমাকে অনেক বেশি ভালোবাসে, মানে ওই বউটা কিছুই না, তুমি হচ্ছে সব কিছু। তখন একটা মেয়ে মানে এটাই স্বাভাবিক, সে সব কিছু রাগটাগ করে সে চলে যাবে। এটা আমি হইলেও করতাম, অন্য হইলেও করতো। কারণ স্বামীর ভাগ এত মানে মহানারী হয়ে যায় না যে স্বামীর ভাগ অন্য কাউকে সে দিবে। কোনো নারী পারে না যে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে। তো সেই পর্যায়েও সে পড়ে, হ্যাঁ। তো সে চলে যাওয়াটাই স্বাভাবিক। চলে গেল, ভালো কথা, তোমাদের জীবন থেকে চলে গেছে। তুমি সুন্দর করে ভালোভাবে পজিটিভলি নিয়ে একটু কথা বলতে পারতে, বাট তুমি ওর উপরে যত দোষ হয়েছে, তোমার ফ্যামিলি যত মানে যা হয়েছে সব তুমি পাবলিক প্লেসে বললা, ঠিক আছে, ওই পর্যন্তই। তোমার আবার কি উঠলো? তোমার আবার মাথা চাড়া দিয়ে উঠলো যে স্বামীরে হচ্ছে আর একটা বিয়ে করাইতে হবে, ওই মহিলারে দেখাইতে হবে। ভাই ওই মহিলারে দেখাইতে হবে সেটা বড় কথা না, তুমি হচ্ছে ভাইরাল হওয়ার কারণে এই জিনিসটা করাইছো, তোমার স্বামীরে তুমি বিয়ে করাইছো। কারণ তুমি জানো যে 203 ইন্ডিয়ার কন্যা মানে আরমান মালিককে বিয়ে করে সে ভাইরাল হয়েছে, তো তুমি ওরকম ভাইরাল হইতে পারবা। তুমি কি করলা? যে বিয়ে করাইলা, আর তোমার স্বামী বলল যে আমি বিয়ে করতে রাজি না। তুমিও তাই বললা যে বিয়ে করতে রাজি ছিল না, আমি জোর করে করাইছি। ওনার মনে মনে ঠিকই বিয়ে করার ইচ্ছা ছিল, তাই বিয়ে করছে। কেউ কাউরে জোর মানে মনের জোরে কোনোদিনও কেউ কাউকে বিয়ে করাইতে পারে না, হ্যাঁ। কারণ প্রথম বউ ফেলাই থুয়ে প্রেম করে বিয়ে করছে, তারে ফেলাই রেখে তোমারে যখন বিয়ে করতে পারছে, তো এই মেয়েটারেও বিয়ে সে ইচ্ছাই করছে। এখন যতই যা কাহিনী করুক না কেন, এখন বিয়ে করাইছো ভালো কথা, তুমি এই মেয়েটারও সামনেও সেম জিনিসটা করছো। আহাদরে নিয়ে বেশি মাখামাখি করছো যে তুমি এই বাড়ির বড় বউ, তুমি মানে আহাদ তোমাকেই ভালোবাসে, তোমাকেই সব কিছু দেয়। তুমি এটা পলিটিক্স করেই করছো। তোমার থেকে অসুন্দর একটা মেয়েকে নিয়ে আসছো, অসুন্দর বলতে না, যথেষ্ট পরিমাণে সুন্দর এই মেয়েটা। আমার কাছে
আমার কাছে খুব ভালো লাগছে, আমার কাছে মনে হয়েছে মেয়েটা সরল সোজা। বাট আমি দেখতেছি যে ফেসবুকে যে অনেক কথা বলতেছে যে আঁখি এটা ছিল, আঁখি সেটা ছিল, আঁখিও এটা ছিল। ভাই যারা সরল সোজা তারা ওই মুখের উপরেই জবাব দেয়, আর যারা ওই মুখের উপর জবাব দিতে পারে না তারা মিনমিনেই শয়তান হয়। হ্যাঁ, আর মিনমিনেই শয়তানের ফল তো এই যেটা দেখতেছেন এইটাই। আমার কাছে প্রত্যেকটা ভিডিওতে মনে হয়েছে যে তিশা ওর মানে সব কিছু জাহির করতে চাইছে যে ও হচ্ছে সব থেকে বড়। আর আমার কথা হয়েছে যে তুমি বিয়ে করায় নিয়েছো, সব কিছু ঠিক আছে, তাহলে তুমি তোমার ফ্যামিলিকে তোমার স্বামীর কাছে বা তোমার সতীনের সামনে কেন রাখছো? কি কারণে রাখছো? মানে আমি তো তোমার বাবা আছে, তোমার ভাই দুইটা আছে, এমন তো না যে তোমার মা অনেক বয়স্ক মানুষ বা এমন কোনো কিছু যে তাদের এনে তোমার কাছে রাখতে হবে। তো তোমরা কি করছো, সবাই মিলে একসাথে থাকছো আর মেয়েটা একা। মেয়েটা কারণ সব কিছু ছেড়ে ছুড়ে এসে বিয়ে করছে, মেয়েটার বাবা মাও মানে নাই। তো তোমরা হাজার জিনিস ওর সামনে করছো, ও কোনো কিছুই বলতে পারে নাই। হ্যাঁ, ওর খারাপ লাগছে, এটা স্বাভাবিক, খারাপ লাগাটাই স্বাভাবিক। খারাপ লাগা স্বাভাবিক না? অবশ্যই স্বাভাবিক। গতকালকে আহাদ ভাইয়ের একটা মানে স্ট্যাটাস দিছে, সেটাতে দেখলাম যে সে লিখছে যে তার বড় বউ হ্যান ত্যান সেইটা ওইটা, তার ছোট বউর নামে যত দোষ হচ্ছে নন্দঘোষ ওই ছোট বউর এসে ভালোবাসতেই পারে নাই, এটা সেটা। তুমি ভালোবাসতেই পারো নাই, বাচ্চা এমনি এমনি হয়ে গেল? এত সস্তা? ভালোবাসতেই পারো নাই তুমি, বাচ্চা এমনি এমনি হয়ে গেছে না? এমনি এমনি বাবু একটা দুনিয়াতে চলে আসছে। এবার বাবু আনার পরে তোমরা নতুন একটা কাহিনী শুরু করছো, মানে তিশা শুরু করছে, সেটা তোমাকে দিয়েই বলা হয়েছে যে এটা বলো। সে রাগ করে চলে গেছে, তোমরা কক্সবাজারে যাবা, সেটা তুমি নিজেই বলছো যে আমি আমার বড় বউকে নিয়ে যেতে চেয়েছিলাম, পরের বার ওকে নিয়ে যেতে চেয়েছিলাম। ভাই এটা যে কারোই খারাপ লাগার কথা, খারাপ লাগবে না? তুমি তার প্রথম বউ এনে তুমি অমুক জায়গায় যাচ্ছ, তারে রেখে যাচ্ছ, তাকে বুঝাইছো কিনা আমি জানি না, এটা আমার মনে হয় না তুমি বুঝাইছো তাকে পার্সোনালি। মেয়েটা রাগ করে চলে গেছে, আর তুমি কি সুন্দর করে বললে যে তুমি 50 লাখ টাকার ঋণ, তাই মেয়েটা দেখে পালাই চলে গেছে। কিন্তু এটা কিন্তু না, কথাটা হচ্ছে তোমরা কক্সবাজার গেছো, ওর হয়তো খারাপ লাগছে তাই ও চলে গেছে, কিন্তু ওকে না এনে, ওকে কোনো কিছু না করে, ওর মানে যত পাবলিক পার্সোনাল যত জিনিস আছে তোমরা সব হচ্ছে পাবলিক প্লেসে দেখাচ্ছ ভিউর জন্য, টাকার জন্য। তোমাদের পার্সোনালিটি এত বেশি সস্তা যে সবার সামনে তুলে ধরতেছো, এটা হয়েছে সেটা হয়েছে। তার মানে তোমরা হচ্ছে একবারে ধরেই নিছে, মানে ওর যে বড় বউ তিশা, ও ধরেই নিছে যে ওই মেয়ে আসবে না এবং ওই মেয়েকে আসতে দিবে না, যার কারণে সব মানে রাস্তা হচ্ছে ওরা বন্ধ করে দিছে। দেখবেন ওদের প্রত্যেকটা ওই যে স্ট্যাটাস দিয়েছে আহাদ, এবং প্রত্যেকটা ওদের পেজে মানে করা হচ্ছে আপনার শেয়ার করে, মানে ওরা ধরে নিয়েছে যে ওই মেয়েটা আসবে না এবং আসতে দিবে না। আসতে দিবে না, এটা ড্যাম শিওর এদের ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্স করাই ফেলবে। এই তিশা মেয়েটা প্রচণ্ড লেভেলের একটা চালাক না হইলে ভাই দুনিয়াতে এমন কোনো মেয়ে নাই যে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিবে। কখনোই দিবে না নিজের স্ব ইচ্ছায়, কখনোই দিবে না। হ্যাঁ, তুমি নিজে স্ব ইচ্ছায়, তোমার হাজবেন্ড বিয়ে করতে চাইনি, তুমি ইচ্ছা করে নিয়ে আসো, কারণ তোমার এটা প্ল্যানিং ছিল যে ভাইরাল হয়ে যাওয়ার পরে ওই মেরে ছুঁড়ে ফেলবো, কাজ শেষ। আর আমরা কি সুন্দর বলদের মতো এগুলো হজম করতেছি, এটা মাশাল্লাহ এটা সেটা, আমরা এর পাশে আছে, আমরা ভাই লজিক্যালি ভাবলেই হচ্ছে সব কিছু সামনে চলে আসবে, একদম পরিষ্কার হয়ে যাবে। একটা মেয়ে হয়ে আপনি দেখতেছেন আর একটা মেয়ের প্রতি অবিচার হচ্ছে, কিভাবে চুপ?